আপার হ্যান্ড কি? তাহলে ইরানের হাতে এমন কি রইলো যেটাতে ইরান এত শক্তিশালী? এই 200 ফিটের ভিতরে কোনো প্রকার SSK, SSBN, SSGN এই ক্লাসের সাবমেরিন আমেরিকান চলবে না। এবং এখানে ইরান ইউজ করে ওদের মিনি সাবমেরিনগুলা, যেটা খুব হাই পাওয়ারফুল টর্পেডো ইউজ করে, যেটা 360 কিলোমিটার ব্যাগে ধেয়ে যেতে পারে। এবং পিন পয়েন্ট পারফেকশন ওদের আছে এটার জন্য। এই 82nd এয়ারবর্ন হচ্ছে আমেরিকার একটা বিশেষ প্যারাট্রুপার গ্রুপ। এবং তারা যদি এখানে তারা তো নামবে, এটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কতটুকু এটা সেফ হবে নামা, সেটা হচ্ছে বড় প্রশ্ন। এখন উদ্দেশ্যটা কি? আমি বোধহয় গতকালকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, তিনটা জায়গা কিন্তু ওরা টার্গেট করেছে। একটা হচ্ছে ফারদু, আরেকটা হচ্ছে নাতানজ, আর একটা হচ্ছে ইস্পাহান। এই দুইটা জায়গাতে তারা কিন্তু আজকে আপনি দেখবেন বিভিন্ন ইউটিউবে বলছে যে 900 কেজি বম ড্রপ করছে, কোথাও বলছে যে আরো বেশি বম ড্রপ করছে B2 স্পিরিট দিয়ে, এরকম বিভিন্ন কথা শুনবেন। তারা এটা ড্রপ করবেই, কিন্তু বেসিক্যালি ওরা আপনার ওই যে দুইটা হেলিকপ্টার দুদিকে প্রপেলার দেখেন, যেটা বড় চিনুক হেলিকপ্টার, ওই চিনুক হেলিকপ্টার দিয়ে তারা ওখানে এয়ার ড্রপ করবে বেসিক্যালি। এবং ওখানে নেমে তারা কিন্তু, যদিও 82nd এয়ারবর্ন এরা 7 দিনের প্রিপারেশন থাকে, তারা কিন্তু 2 থেকে 3 ঘন্টার ভিতরে কাজ শেষ করে ওখান থেকে বের হয়ে যেতে হবে। তারা ওখানে ভিতরে যেসব টানেলে এই যে 460 কেজি এনরিচ ইউরেনিয়াম আছে, এইগুলা তারা কি আপনি মনে করছেন ওখান থেকে নিয়ে একেবারে উঠিয়ে ওদের এয়ারক্রাফটে করে নিয়ে যেতে পারবে? ইটস নট পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। তাহলে তারা কি করবে? এটা তারা ধ্বংস করে ফেলতে হবে। তো এটা কোথায় আছে কে জানে, কারণ এটা যারা সাপ্লাই করেছে তারা কিন্তু জানে এটা কোথায় আছে। স্পেশালি ইসরায়েল জানে এক্স্যাক্টলি কোন লোকেশনে, কোন জায়গায়, কোন এলিভেশনে, কতটুকু ডিপের ভিতরে এই ইউরেনিয়ামটা অবস্থিত। এবং সেই অনুযায়ী কিন্তু তারা এক্সপার্টিজ ওখানে নামাবে। এবং এটা কিন্তু খুব রিস্কি অপারেশন, এত রিস্কি অপারেশন যেটা ভাষায় বলে বোঝানোর মতো নয়। এবং এটা করেই তারা যদি এখন ওখানে এক্সপ্লোশন করে, এক্সপ্লোশন করলে হবে কি, মাটির উপরে অংশ বিশেষ সব কিছু পাথর টাথর নিচে ভেঙে চলে চলে আসবে। তারপরে কি হবে যদি এখানে আপনার লিকেজ হয়, তখন কি করবেন? আমার কথা হচ্ছে, এখানে যদি নিউক্লিয়ার লিকেজ হয় আর রেডিয়েশন হয়, তখন তখন কি অবস্থা হবে? এটা তো সিরিয়াস অবস্থা দাঁড়াবে। আমরা কেউ বুঝতে পারছি না কোন দিকে এই এই অপারেশনের মোড় ঘুরছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বরাবর এই জিনিসটার নাম দিচ্ছে অপারেশন, অপারেশন, অপারেশন। কেন উনি এটা ওয়ার বলতে পারবে না? আমেরিকার আর্টিকেল নাম্বার 1 অনুযায়ী, আই রিপিট অ্যাগেইন, কংগ্রেস এবং সিনেটের পারমিশন লাগবে। সুতরাং আরেকটা জিনিস আছে, আর্টিকেল নাম্বার 2-তে যদি বলা হয় যে আমেরিকার যুদ্ধের জন্য। কোনো যুদ্ধের জন্য, কারেক্ট, যে এখন পারমিশন নেওয়ার প্রয়োজন নাই, কারণ আমেরিকার সিকিউরিটি ইজ এট স্টেক, আমেরিকা ইজ এট ডেঞ্জার, আমেরিকানস আর এট ডেঞ্জার। তাহলে তারা যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাকশনে চলে যেতে পারে। সেটার উপরে ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটার দিকে এগোচ্ছে। এখন আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে গিয়ে আপার হ্যান্ড কি? তাহলে ইরানের হাতে এমন কি রইলো যেটাতে ইরান এত শক্তিশালী? শক্তিশালী হচ্ছে ইরানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইরানের হরমুজ প্রণালীর পানির গভীরতা। পানির গভীরতা কোথাও 20 ফিট, কোথাও 100 ফিট, সর্বোচ্চ 200 ফিট। এই 200 ফিটের ভিতরে কোনো প্রকার SSK, SSBN, SSGN এই ক্লাসের সাবমেরিন আমেরিকান চলবে না। এবং এখানে ইরান ইউজ করে ওদের মিনি সাবমেরিনগুলা, যেটা খুব হাই পাওয়ারফুল টর্পেডো ইউজ করে, যেটা 360 কিলোমিটার ব্যাগে ধেয়ে যেতে পারে। এবং পিন পয়েন্ট পারফেকশন ওদের আছে এটার জন্য। আর তারা ইরান কিন্তু প্রচুর, এটা কোনো টকশোতে বলেছে কিনা আমি জানি না, তাদের কিন্তু অনেকগুলা IRGC-র স্পেশালি আনম্যান্ড শিপ আছে। ওদের স্পিড বোটের মতো স্পিড বোট আছে, ধরেন 8-10 জন উঠতে পারে, এরকম খুব হাই হাই স্পিড বোট। এবং ওইটার উপরে কিন্তু ওদের মেশিন গান আছে, এবং মেশিন গানের গুলির ক্যালিবার হচ্ছে 50 মিলিমিটার। আই রিপিট, 50 ক্যালিমিটার, 50 ক্যালিবার হচ্ছে 50 মিলিমিটারের বুলেট ওদের, বড় এই মোটা বুলেট ওটা। এবং ওইটা কিন্তু যে কোনো জাহাজও ফুটা করে ফেলতে পারে, ড্যামেজ ইজ কোলাসাল। হ্যাঁ। এবং ওইটাতে কিন্তু কমপ্লিটলি ওইটা কন্ট্রোল বাই আদার পিপল, ওখানে কিন্তু আনম্যান, ওখানে কোনো লোক থাকবে না। কিন্তু সামনে কিন্তু ওটা ফুললি এক্সপ্লোসিভ ভরা। ওটা যে যদি কোনো জাহাজকে বাড়ি মারে, তাহলে কিন্তু ইটস লাইক এ টর্পেডো, ওই জাহাজ উড়িয়ে দেওয়া হবে। ওটা যে কোনো জিনিসের জন্য ক্ষতিকারক, ডেঞ্জারাস। এটা এইটা হচ্ছে ওদের আপার হ্যান্ড।
আর হরমুজ স্ট্রেইট। কিন্তু আপার হ্যান্ড গুলো কতটা অন্যদিকে বিপরীত শক্তিকে, শত্রুপক্ষকে কতটা কাবু করবার মতো শক্তি রাখে? অন্য শক্তিও তো অনেক ভয়ানক অস্ত্রশস্ত্র নিয়েই, প্রস্তুতি নিয়ে আসবে। সে ঢুকতে প্রস্তুতি পারছে না আসলে কি ধরনের প্রস্তুতি ওখানে, হতে পারবে? ওখানে ওভাবে ঢুকতে পারছে না, সম্ভব না। ওখানে ওই ফুটস অন দ্য গ্রাউন্ড যেটা বলা হচ্ছে, ওভাবে নামতে হবে। ওভাবে নেমে আপনার ওরা আবুধাবি দিয়ে, মানে আরব আমিরাতের দিয়ে ঢুকতে হবে। এবং যেটা আমি বলছিলাম গতকালকে একটা প্রোগ্রামে বলেছি, যে ওমানের দিক দিয়ে ঢুকে আবুধাবি ওমানের আপনার রাস আল খাইমা, আর আরব আমিরাতের একটা প্রদেশ আছে, রাস আল খাইমার উত্তরের দিকটা কিন্তু ওমানের অংশ বিশেষ। ওখানে ওরা এয়ার ড্রপ করে, ওখান থেকে ওরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করবে। এবং ওখান থেকে এয়ারড্রপ করতে হলে ওখানে যে এয়ার স্ট্রিপ আছে, সেখানে C-17 গ্লোবাল মাস্টার ছাড়া অন্য কোনো প্লেন এত জিনিস নামানো সম্ভবপর নয়। সবকিছুই কিন্তু খুব রিস্কি, আপার হ্যান্ড সব দিক দিয়ে ইরানের। এখন আরেকটা জিনিস, ইরান কিন্তু ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবাই বলছে। আমি আপনাকে বলছি, ইরান কিন্তু ওই এলাকার আলটিমেট মোরল হয়ে দাঁড়াবে। আই রিপিট, ওই এলাকার ইরান মোরল হয়ে দাঁড়াবে, এবং ইরানকে মোরল করবে স্বয়ং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওদের স্বার্থের জন্য। কেন আসছি সে প্রসঙ্গে? এখন নিউক্লিয়ার বম ফেটে যেতে পারে, যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার এক্সপ্লোশন করতে পারে, কোনো অপশন না থাকলে। শুনছেন না কথা বারবার? ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে এই কাজটা ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান, এরা করবে না। এটা করতে পারে একমাত্র ইসরায়েলিরা। এটা করার আগে ওনারা রণে ভঙ্গ দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি সরে যেতে চাচ্ছে, যেন ওনাদের উপরে কোনো প্রকার দোষারোপ না আসে। কিন্তু কতটুকু উনি এটা ধরে রাখতে পারবে, সেটা হচ্ছে বিগ কোশ্চেন মার্ক। এটা সম্ভব না। যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধ একটা কনক্লুসিভ একটা, মানে একটা, কিভাবে আমি এটা বুঝাবো আপনাকে, একটা ভালো রেজাল্ট তো কোনো যুদ্ধে কোনো সময় আসে না। পরিসংখ্যান মানে শেষটা হয় খুব করুণ। এই যুদ্ধের আলটিমেটটা হবে কি জানেন? এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে না, যে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় বলি, কিছু মনে করবেন না, এই আরব যে শাসকগুলো আছে, এরা কিন্তু ওদের ডোনাল্ড ট্রাম্পস টয়লেট পেপার। এদেরকে কি করবে আপনি জানেন? ওই রাজু ভাইয়ের কথার সাথে আমি একমত হচ্ছি। ওখানে উনি বলছিলেন যে আলটিমেটলি একটা আমেরিকান ট্যাক্স পেয়ারও একটা পয়সা দিবে না এই যুদ্ধের জন্য, লিখে রাখেন আজকে আপনি। এই বিলিং হবে ডবল থেকে ট্রিপল। এটা আমি বহুবার বলেছি, আবার বলবো, যেটা সত্য সেটা আমি বলতে বাধ্য। এবং এটা প্রত্যেকটা এই আরব দেশগুলোকে দিতে হবে। আপনি কয়েকটা আরব নিউজ পেপার আজকাল দেখবেন যে অলরেডি আরব শাসকদের ভিতরে কথা মানে মন কষাকষি হচ্ছে, কে বিল ক্যারি করবে। যত দিন যাবে অত বিল বাড়বে, এবং বিলটাও করবে কিন্তু আমেরিকানরা, এদেরকে দিয়ে, এই শাসকদেরকে দিতে হবে। এবং আলটিমেটলি কি জুজুর ভয় দেখাবে, তোমাদের উপরে তো ইরান মোরল আছে, এখন যদি আমরা তোমাদেরকে প্রোটেকশন না দিই, তাহলে কিন্তু তোমার পাশে এই দেখো হুতি শিয়া, ইরান শিয়া, তারপরে আপনার ইয়েমেন শিয়া, ইয়েমেন, তারপরে হেজবুল্লাহ, এরা শিয়া, এইসব বলে বলে আপনার ওরা আবার যে ইলাও সেই কদুতেই থাকবে। আমাদের আরব ভাইদের আর একত্র হয়ে মাথা উঁচা করা সম্ভব হবে না। এটা আরো ধরেন আরো 20-30 বছর এভাবে চলতে থাকবে। ইরান পার্মানেন্টলি এই এলাকার মোড়ল হয়ে গেল। এই যেটা ক্ষতি হয়েছে এটা সামান্য। এই যে ট্যাক্সটা আমি যেটা বলছি, লাস্ট কথাটা আমি বলছি, যেটা এই যে ওরা একটা ইয়ে ধরেছে না, টোকেন, কর ধরেছে না এই যে হরমুজ প্রণালীতে, এই কর থেকে আপনি এই কর মকুফ হবে না, এটা পার্মানেন্ট হয়ে যাবে। এই কর দিয়ে তারা 6 মাস থেকে 1 বছরে পুরো বছরের ভিতরে পুরো যুদ্ধের আয় উঠিয়ে নিবে। সিম্পল। থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো 20 লাখ ডলার করে প্রতি শিপ না দিয়ে কিভাবে নো প্রতি শিপ? প্রবলেম, ইউ হ্যাঁ, হ্যাভ নো আদার এবং চয়েস। already- সব হুম। দিক দিয়ে কিন্তু ইরানিদের আপার হ্যান্ড। সব দিক দিয়ে আল্লাহ ওদেরকে সবকিছু খুলে দিয়েছে। সব কিন্তু জিনিস এট দ্য সেম টাইম ইরানিদের এই উত্থানটাকেও আপনি পজিটিভলি দেখবেন, নাকি এখানেও কোনো নেগেটিভিটি হয়তো হতে পারে ভবিষ্যতে? এটা আপনি কোন সেন্সে নেগেটিভ বুঝাচ্ছেন, আর কোন সেন্সে মানে আছে না যে, যে একটা ভয়ের কারণে মধ্যপ্রাচ্য সবসময় আপনার জুজুর ভয় দেখিয়ে পশ্চিমাদেরকে এখানে এনে নিজেদের প্রোটেকশনের জন্য রেখে দিয়েছে, যে ইরান আমাদেরকে যে কোনো ধরনের ক্ষতি করতে পারে। এই মধ্যপ্রাচ্যের এই ভয়ের জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি কি মনে করেন এই আরবরা যদি, সরি, এই আমেরিকানরা যদি বলে যে আমাদের আর কোনো দরকারই নেই, আমরা সব গুটিয়ে চলে যাব, আরবরা ওদেরকে যেতে দিবে? পায়ে ধরে বসে থাকবে, যাবেন না, আমাদের সাথে থাকেন, মানে কত দিতে পায়ে হবে ধরে বলেন। বসে থাকবে কেন? ওই জায়গাটা, ভয়ের জায়গাটা কোনটা আরবদের, বিশেষ করে এই ওই যে উপসাগরীয় দেশগুলো? ওই যে মাইন্ডসেট হয়ে গিয়েছে যে এরা ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। নিজেরা তো কোনোদিন কোনো কিছু আবিষ্কার করেনি। যা আবিষ্কার করেছে, টার্কি আবিষ্কার করেছে, ইরান আবিষ্কার করেছে, বলেন এই দুটো তো ইনোভেটিভ নেশন। আর আর কোন দেশ দেখেন, একটা সৌদি আরব কোনো কিছু, একটা রাইফেল পর্যন্ত বানিয়েছে আজ পর্যন্ত।
আমরা বাঙালিরা তো BD-08 একটা মিলিটারি রাইফেল ভার্সনটা বানিয়ে লেবানিজদের হেজবুল্লাহকে 10,000 পিস দিয়েছিলাম। অনেকে হয়তো এটা মনে নেই। এবং সেটা হুম। দিক তারা যুদ্ধ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে এবং বলেছিল বাংলাদেশের এই রাইফেলটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইফেল। আমরা বাংলাদেশে সেটা বানাতে পেরেছি আমাদের আর্মস এন্ড টুলস ফ্যাক্টরিতে। আর ওরা আরবরা সৌদি আরব খালি পয়সা খরচ করতে পারে, নিজেরা কিন্তু কোনো ব্রেন খাটায় কোনো কিছু বানাতে পারে না। সেক্ষেত্রে আরব দেশগুলোর জন্য মানে ইরান কতটা ক্ষতির কারণ হতে পারে, বা ইরানও বা ক্ষতির কোনো ইয়ে হিসেবে প্রভাব রাখতে পারে কিনা, না না, কি মনে করেন? ইরান এভাবে যাবে না। ইরানিরা অনেক বেশি বুদ্ধি রাখে ভাই, দে নো বিজনেস। তারা পাওয়ারফুল নেশন হিসেবে চলে আসলে তাদের ওই ট্যাক্স ঠিক মতো উঠলে তারা তাদের মতো চলবে। এবং তাদের আমি বলেছিলাম না আরেকটা অনুষ্ঠানে যে ইরানের প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রে কিন্তু আপনি আর্মসগুলা টেস্ট করা হয়। এবং এই যে অপারেশন বানিয়ান মারসুস, অপারেশন সিন্দুরে চায়না তাদের সমস্ত মার্কেট সিকিউর করে ফেললো, PL-15E মিসাইল, ঠিক আছে, আপনি রাফেল ফেলে দিয়েছেন। হ্যাঁ, এখানে আপনি $20,000 ওই ভাইয়ের কথা অনুযায়ী, যেটা সত্য কথা, $20,000 একটা শাহেদ ড্রোন দিয়ে আপনি E-3 সেন্ট্রি প্লেনটা 2 টুকরা করে ফেললেন। ঠিক, আচ্ছা আপনি তো এই প্লেনটা ফেলে দিলেন, ঠিক আছে, আরো 5টা প্লেন তো সৌদি আরবে ছিল, ওই 5টা প্লেন ফেললেন না কেন? কারণ 5টা প্লেন ফেলার আগে যে তাড়াতাড়ি আমেরিকান ওই 5টা প্লেন সৌদি আরব থেকে সরাসরি ফেলেছে দূরে, নিরাপদ দূরত্বে। এটা কি আপনারা জানেন? আর ওই যে আপনার ট্যাঙ্কার কয়টা গিয়েছে? ট্যাঙ্কার টোটাল গিয়েছে 7টা। একটা তো আকাশে ধ্বংস হয়ে গেছে, আর একটা হিট হয়ে কোনো মতে এসে ল্যান্ড করতে পেরেছে, তারপর গ্রাউন্ডেড হয়ে গেছে। আর 5টা তো বসা ছিল মাটিতে, 5টাকে তো ওখানে উড়িয়ে দিয়েছে এই $20,000 $1,00,000 ড্রোন দিয়ে 5টা ট্যাঙ্কার শেষ, আর 2টা তো আকাশে। সুতরাং এই আমেরিকানরা এখন আর ওরকম কারেজিয়াস হতে যাবে না কোনো কিছু করতে এই মুহূর্তে। এখন ওরা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, মানে ওখান থেকে তাড়াতাড়ি সরে আসে, যতদিন যাবে অতদিন তো আপনার ট্রাম্পের জনপ্রিয়তা কমতে থাকবে ভাই। জি, আপনাকে ওয়ার অনেক ইজ ধন্যবাদ। বিজনেস, এই বিজনেস চলতেই থাকবে, এটা শেষ হবে না, এটার খালি মোডাস অপারেন্ডি চেঞ্জ হবে। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ।